আর এক কথা, আমার ঘর নয়, আমার ঘর নয়, আমার ঘর নয়। যত তুমি আমাকে এই কথা বলবে তত আমার মাথায় আগুন জ্বলে যাবে আরো, ততই আমি তোমাকে নৃশংস আক্রমণ করব গঙ্গাবতী। তুমি আমার মাথায় আগুন জ্বালিয়ে দিচ্ছ। তুমি 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 হ্যাঁ, শুধুমাত্র তুমি। তুমি কিছুতেই আমাকে ভদ্র হতে দেবে না, ভদ্র ব্যবহার করতে দেবে না তোমার সাথে। আর এর জন্য শুধু তুমি দায়ী। জানি জানি যে আপনাদের মতো মেয়েদের কোনো নির্দিষ্ট ঘর থাকে না। কি? ওই যে বললাম যে আপনাদের মতো মেয়েদের শহরে, বন্দরে, নগরে সমস্ত জায়গায় ঘর থাকে, তো তাই। কি বলছেন আপনি এসব? আমি একদম ঠিক কথা বলেছি, যা বলেছি একদম ঠিক বলেছি। আপনি আপনি আর কত অপমান করবেন আমাকে? আপনি কি বললেন? কি বললেন আপনি কথাটা? আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো আপনি এই কথাটা বলতে পারতেন? আপনার মুখে তো তার মানে কিচ্ছু আটকায় না। আপনার নিজের বউকে আপনি কখনো এই কথাটা বলতে পারতেন? কোনোদিন পারতেন? আপনি কি আমার বউ নাকি? না, আমি জানি আমি আপনার বউ না, কিন্তু আমি যে আপনার কেউ না সেটা আমি জানতাম না। একটা রাস্তার মেয়েকেও আপনি যা সম্মান করেন আমাকে সেটাও করেন না। আপনি একটা রাস্তার মেয়ের থেকেও তো তার মানে আমাকে খারাপ ভাবেন। একটা মানুষকে কতটা ঘৃণা করলে এইরকম একটা কথা বলতে পারে? যা বলেছি একদম ঠিক বলেছি। ঠিক বলেননি আপনি। আপনি কিচ্ছু ঠিক বলেননি, কিচ্ছু ঠিক বলেননি, ভুল বলেছেন আপনি। পেটে বিদ্যে থাকলে আর কয়েকটা ডিগ্রি থাকলে একটা ভালো চাকরি পাওয়া যায়, কিন্তু ভালো মানুষ হওয়া যায় না। মানুষের বিচারে না আমি আপনার থেকে অনেক এগিয়ে। কি হলো এটা? যা হয়েছে ঠিকই হয়েছে, বেশ করেছি আমি। বেশ করেছেন। এবার আমি যদি আপনার হাতটা গুড়িয়ে ভেঙে দিই তাহলে আমিও কিন্তু বেশ করবো। হ্যাঁ, দিন না, শুধু হাত ভেঙে দেবেন কেন? ওকে পুরো মেরে ফেলুন। শুধু শরীরে মরে যাওয়া তো আর মরে যাওয়া না, মনে মনে তো আপনি আমাকে রোজ মেরে ফেলেন। আমি তো মরে গেছি, সেটা তো কেউ জানে না। আসলে তো আপনি আমার কাছে একটা খুনি।